দুটি শব্দের সমন্বয়ে সিরাতুন নবী শব্দটি গঠিত। একটি হলো সিরাত, আরেকটি হলো আন-নবী। সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থা, আর পরিভাষাগতভাবে কারো জীবন ইতিহাসকে সিরাত বলা হয়। আর নবী শব্দটি আরবিতে দুইভাবে ব্যবহৃত, একটা হলো নাবিয়্যুন আর একটা হলো আন-নবী। নাবিয়্যুন বলতে যে কোনো নবী বোঝায়, আর আন-নবী বলতে শুধুমাত্র আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়। এই সিরাত এবং আন-নবী শব্দ দুটি সন্ধির মাধ্যমে সিরাতুন নবী শব্দটি গঠিত। এর অর্থ হলো আমাদের মহানবীর জীবন ইতিহাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। আল্লাহ যেভাবে আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তেমনিভাবে আমাদের নবীর জীবন ইতিহাসকেও সমস্ত জগৎবাসীর জীবন ইতিহাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। অর্থাৎ আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। তাই এ হাদিস এ ব্যাপারে পরিষ্কার যে আমাদের নবীর মর্যাদা সমস্ত জগৎবাসীর চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ যেভাবে আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন, ঠিক তেমনিভাবে তার জীবন ইতিহাসকেও শ্রেষ্ঠতম জীবন ইতিহাস হিসাবে সাব্যস্ত করেছেন। তাই মুসলমান মাত্রই, নবীর উম্মত মাত্রই এই পবিত্র জীবন ইতিহাস, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ জীবন ইতিহাস সম্পর্কে অন্তত মোটামুটি ভাবে হলেও জানা দরকার, ধারণা রাখা দরকার। আমাদের নবীর জীবন ইতিহাসকে পরিষ্কারভাবে বোঝার জন্য তার পবিত্র জিন্দেগিকে প্রধান তিনটি ভাগে বিভক্ত করা যায়। আমাদের নবীর জীবন ইতিহাস তিনটি অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে রয়েছে 40 বৎসরের জীবন ইতিহাস, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে 13 বৎসরের জীবন ইতিহাস, তৃতীয় অধ্যায়ে রয়েছে 10 বৎসরের জীবন ইতিহাস। 40 বৎসরের জীবন ইতিহাসের শিরোনাম হল কাবলান নবুয়ত। 13 বৎসরের জীবন ইতিহাসের শিরোনাম হল মক্কি জিন্দেগি। 10 বৎসরের জীবন ইতিহাসের হেডিং হল মাদানী জিন্দেগি। প্রথম জীবনের 40 বৎসরের ইতিহাস, এটা কাবলান নবুয়ত শিরোনামে উল্লেখিত মধ্যবর্তী অধ্যায়ের জীবন ইতিহাস, 13 বৎসরের জীবন ইতিহাস, এটা মক্কি জীবন নামে পরিচিত। জীবনের শেষ অধ্যায় 10 বৎসরের, এই শেষ অধ্যায় মাদানী জিন্দেগি নামে পরিচিত। এই তিনটি অধ্যায়ের ভিন্ন ভিন্ন আলোচনা করলেই সহজে জীবন ইতিহাসকে আয়ত্ত করার মতো করে শোনা যায়, বোঝা যায়। আবার এই তিনটি অধ্যায়ের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। 40 বৎসরের প্রথম অধ্যায়ের 40 বৎসরের জীবন ইতিহাসের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। 13 বৎসরের মক্কি জিন্দেগির দ্বিতীয় অধ্যায়ের আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে।
তৃতীয় অধ্যায়ের 10 বৎসরের মাদানী জিন্দেগিরও আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। সিরাতুন নবীর অধ্যায়গুলিকে বৈশিষ্ট্য সহ জানলে বুঝলে সিরাতুন নবীর আলোকে মুসলমানের জীবনের অসংখ্য অগণিত সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। তাই আমরা ধারাবাহিকভাবে অতি সংক্ষেপে হলেও প্রথম অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব, দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব, তৃতীয় অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। শুরু করার আগে আমাদের সকলের মনে রাখা দরকার যে সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বৎসর, এর শিরোনাম হলো কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। কাবলান নবুয়ত আরবিতে খুব সহজে সংক্ষেপে বলাও যায়, বোঝাও যায়। বাংলায় বললে একটু লম্বাও হয়ে যায়, কঠিনও হয়ে যায়। কাবলান নবুয়তের বাংলা হলো নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। প্রথম অধ্যায়ের হেডিং হলো কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। এই জীবনের আলাদা একটি বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় অধ্যায় 13 বৎসরের, এর শিরোনাম হলো মক্কি জিন্দেগি, এরও একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এই কথাগুলি মনে রাখা দরকার আলোচনা শুরু করার আগেই। তৃতীয় অধ্যায় 10 বৎসরের, এর হেডিং হলো মাদানী জিন্দেগি, এরও একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সিরাতুন নবীর 3টি অধ্যায়ের 3টি বৈশিষ্ট্য সহ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেন এর আলোকে আপনারা ইসলামী জিন্দেগির, মুসলমানের জিন্দেগির অনাগত অনেকগুলি সমস্যার, নব উদ্ভূত অনেকগুলি সমস্যার সমাধান বের করার সন্ধান লাভ করতে পারে। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো, এই অধ্যায়টি হলো নবীর জন্য নবুয়তের দলিল। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য হলো, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। এই কথাগুলি সূচিপত্র, আলোচনা নয়। সূচিপত্র মনে রাখলে আলোচনা বুঝতে সহজ হবে। প্রথম অধ্যায়ের 40 বৎসরের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল, অর্থ আমি পরে বলবো। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। আবার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের পৃথক পৃথক দুটি বৈশিষ্ট্য আলাদা আছে। দ্বিতীয় অধ্যায়ের পৃথক বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা, এটা দ্বিতীয় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য। তৃতীয় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য হলো মানুষের সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া, যে তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য। 3টি অধ্যায়ের 3টি বৈশিষ্ট্য আমরা আলোচনা শুরু করার আগেই সূচিপত্র হিসাবে মনে রাখি, যেন আলোচনা শুরু হওয়ার পরে বুঝতে সুবিধা হয়। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল। এই কথাটার মানে হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার পর থেকে কুরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই 40 বৎসরের জিন্দেগিতে তিনি যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, এগুলি উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। প্রথম অধ্যায় 40 বৎসরের, এই 40 বৎসরের অধ্যায়ে নবী যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, এইগুলি উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, বরং এগুলি তিনি যে নবী ছিলেন এর জ্বলন্ত প্রমাণ। এই নবী ছিলেন এর জ্বলন্ত প্রমাণ কথাটাকেই নবীর জন্য নবুয়তের দলিল বলা হয়। এগুলি উম্মতে অনুসরণ করার ক্ষমতাও রাখে না,
উম্মতের প্রতি অনুসরণ অনুকরণের নির্দেশও নেই। তাই এগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এগুলি হলো নবীর জন্য নবুয়তের দলিল। এর কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। কারো জীবন ইতিহাস তার জন্ম থেকেই শুরু হয়, জন্ম বাদ দিয়ে জীবন ইতিহাস শুরু হয় না। জীবন ইতিহাস জন্ম থেকেই শুরু হয়। সুতরাং আমাদের নবীর পবিত্র জীবনের ইতিহাস সিরাতুন নবী, নবীর জন্ম থেকেই শুরু হয়েছে। আর আমাদের নবীর জন্মকেই বলা হয় মিলাদুন নবী। জীবন ইতিহাসের নাম সিরাতুন নবী, আর জন্মের নাম হলো মিলাদুন নবী। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মগ্রহণ করেছিলেন, এইভাবে জন্মগ্রহণ করার ক্ষমতা কোনো মানুষের নেই। কেউ পারবে না আমাদের নবীর জন্মকে অনুসরণ করতে, অনুকরণ করতে, ক্ষমতাও নাই। আল্লাহর পক্ষ থেকে নবীর জন্মকে অনুসরণ করার নির্দেশও নাই, পারবেও না, ক্ষমতাও নাই, নির্দেশও নাই। শুধুমাত্র জন্মের ঘটনাগুলি একথার জ্বলন্ত প্রমাণ যে নবী ছাড়া আর কারো জন্ম এভাবে হতে পারে না। সুতরাং মিলাদুন নবী উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, মিলাদুন নবী নবীর জন্য নবুয়তের দলিল। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খৎনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। আমাদের নবী যে মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন, সেই মুহূর্তে কুরাইশ বংশের মূর্তি পূজারীদের পক্ষ থেকে কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রাখা বড় বড় মূর্তিরা আল্লাহর দরবারে সেজদায় পড়ে গিয়েছিল। আমাদের নবীর জন্মের মুহূর্তে পারস্য দেশের অগ্নি পূজারীরা হাজার বৎসর যাবৎ যেই পূজার অগ্নি অনির্বাণ গতিতে প্রজ্বলিত করে রেখেছিল, সেই হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিবে ছাই হয়ে গেছিল। জন্মের মুহূর্তের কয়েকটা কথা বললাম। 1 নম্বর, খৎনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে। আমরা কি অনুসরণ করতে পারবো? তাহলে এটা কি আমাদের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? 2 নম্বর, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। এটা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব নয়। নার কাটা অবস্থায় সন্তান তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া, যা তার সাধ্যের বহির্ভূত ব্যাপার, ক্ষমতাই নেই এভাবে জন্ম হওয়ার। সুতরাং নবীর জন্মের এই অবস্থাটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ব্যাপারটা হইল নবীর জন্য নবুয়তের দলিল। 3 নম্বর, তিনি ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। বলুন, আর কোনো মানব সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? 4 নম্বর, যে মুহূর্তে নবী ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই মুহূর্তে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা যে সমস্ত মূর্তিকে কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রেখেছিল, সবগুলি মূর্তি আল্লাহর দরবারে সেজদায় মস্তক অবনত করে ফেলেছিল। এটা আর কোনো মানুষের জন্মের মুহূর্তে সম্ভব নয়, একমাত্র আমাদের নবীর জন্মের মুহূর্তে সম্ভব ছিল। সুতরাং ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। 5 নম্বর, আমাদের নবীর জন্মের মুহূর্তে পারস্যবাসীদের হাজার বৎসরের প্রজ্বলিত পূজার অগ্নিকুণ্ড নিবে ছাই হয়ে গেছিল। এমন অবস্থা আর কোনো মানুষের জন্মকালীন সম্ভব নয়, একমাত্র আমাদের নবীর জন্মের সময় সম্ভব হয়েছে। সুতরাং এই ঘটনাটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। এভাবে জন্ম থেকে কুরআন নাযিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত অসংখ্য অগণিত ঘটনা আল্লাহ তার কুদরতি আঙ্গুলের ইশারায় নবীর দ্বারা ঘটিয়েছেন।
উম্মতে অনুসরণ করার জন্য নয়, উম্মতে অনুকরণ করার জন্য নয়। উম্মতের অনুকরণ করার সাধ্যও নাই, ক্ষমতাও নাই। এই সমস্ত ঘটনার অনুকরণ করার জন্য উম্মতের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশও নাই। এসব ঘটনা আল্লাহ নবীর দ্বারা দীর্ঘ 40টি বছর কেন করালেন? উম্মত তোমাদের অনুসরণের জন্য নয়, তোমরা বোঝার জন্য যে এগুলি তিনি যে নবী ছিলেন একথার জ্বলন্ত প্রমাণ। সুতরাং প্রথম অধ্যায়ের 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। 40 বছরের জীবন ইতিহাস ছিল নবীর জন্য নবুয়তের দলিল। তারপর শিশুকালীন ঘটনা, শিশুকালীন কতগুলি ঘটনা আছে যেগুলি উম্মতের জন্য অনুসরণ করার সাধ্য নাই, ক্ষমতা নেই, পারবে না কোনো উম্মতে অনুসরণ করতে। কোনো উম্মতে অনুকরণ করার ক্ষমতাই রাখে না। যেমন ধরুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও কোনোদিন উলঙ্গ হননি। কুলের শিশু থাকাকালেও কোনোদিন উলঙ্গ হননি। পারবেন অনুকরণ করতে? নবীর এই কাজটা আপনারা শিশুকালে অনুকরণ করতে পেরেছেন? পারবে কোনো মানব শিশু অনুকরণ করতে? পারবে না। ঘটনাটা আল্লাহ কিসের জন্য ঘটালেন? তোমরা অনুকরণ করার জন্য নয়, এটা তোমাদের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করার জন্য আল্লাহ করেছিলেন। শিশুকালীন আরেকটি ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা। কিন্তু বিশেষ কতগুলি কারণগুলি এখানে আলোচনা করার মতো সময় সুযোগ আমার হাতে নাই। বিশেষ কতগুলি কারণে যে গর্ভধারিণী আমেনার গর্ভ থেকে আমাদের নবী ভূমিষ্ঠ হয়েছিলেন তার দুধ পান করেননি, বরং দুধ পান করেছিলেন দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবীর গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা আর দুধ মায়ের নাম ছিল হালিমা। এবার বুঝে থাকতে বলুন, হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হলে আমেনার ছেলেকে দুধ পান করাতে পারতেন? মোটেও পারতেন না। কারণ যেই মেয়ের কোনো নিজের সন্তান জন্ম হয়নি তার দুধই জন্ম হয় না, আরেকজনের শিশুকে পান করাবে কিভাবে? তাই হালিমার যেহেতু নিজেরও একটা দুধ পানকারী শিশু ছিল, এজন্য হালিমা নিজের শিশুকেও দুধ পান করাতেন, আমিনার সন্তানকেও দুধ পান করাতেন। এমত অবস্থায় বলুন তো হালিমার দুধ পানকারী শিশু কজন ছিল? 2 জন। তাই মুহাম্মাদুর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ আপন দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। শিশু নবীর এই ঘটনার অনুকরণ দুনিয়ার কোনো মানব সন্তান করার সাধ্য রাখে, ক্ষমতা রাখে? তাহলে ঘটনা কি উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, মাত্র 4 বছরের শিশু, তখন একদিন জিবরিল ফেরেশতা আসলেন, নবীকে মাটিতে শোয়ালেন, তার সিনা মুবারক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুয়ে আবার ভিতরে ঢুকিয়ে সিনা জোড়া লাগিয়ে দিলেন। কাটতে নবীর কষ্ট হলো না, জোড়া লাগাতে সেলাইয়েরও দরকার হলো না, মেডিসিনেরও দরকার হলো না, সময়েরও দরকার হলো না। তাৎক্ষণিকভাবে সিনা মুবারকের এই কুদরতি অপারেশনের কাজ সম্পন্ন করে দিলেন। এই 4 বছর বয়সের একটা শিশুকে এমনভাবে সিনা মুবারকের কুদরতি অপারেশন, এটাকে আমি হাসপাতালের অবসর অপারেশন বলি না, এটাকে বলি কুদরতি অপারেশন। এরকম একটা কুদরতি অপারেশন 4 বছর একটা শিশুর পক্ষে
কোনো উম্মত হলে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব ছিল? তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল হলো? ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল ছিল, ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল না। মাত্র শিশুকালের জন্ম হওয়াকালীন কিছু সামান্য কয়েকটি ঘটনা, শিশুকালীন সময়ের এক দুটি ঘটনা আপনাদের শোনালাম। বুঝতে পারলে বলুন এবার এই ধরনের অজস্র ঘটনা আল্লাহ আমাদের নবীর জন্ম থেকে কুরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত যে ঘটালেন, এই ঘটনাগুলি কি উম্মত অনুসরণ অনুকরণ করার জন্য, না জগৎবাসী তিনি যে নবী ছিলেন তা জগৎবাসী জানার জন্য? তিনি যে নবী ছিলেন এই কথাটা জগৎবাসী জানার জন্য। সুতরাং 40 বৎসরের প্রথম সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বৎসরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। শিশুকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের ঘটনা ছিল, মাত্র একদিনের, আর কোনোদিন এমন ঘটনা ঘটেনি। আমাদের নবীর শিশুকালের একদিনের একটি ঘটনা এমন ছিল যে অজ্ঞাত কোনো কারণে আমাদের নবীর সতর থেকে কাপড় সরে গেছিল, লজ্জাস্থান খুলে গেছিল। সাথে সাথে নবী এমনভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলেন, তাড়াহুড়া করে নবীর সতর দেখে দেওয়ার পরে নবীর কান্না বন্ধ হয়েছে। বলেন তো এই ঘটনাটাও কি কোনো উম্মতের পক্ষে সম্ভব, না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো, না নবীর জন্য নবুয়তের দলিল হলো? আমাদের নবীর শরীর মুবারকে জিন্দেগিতে কোনোদিন মশা মাছি বসেনি, জীবনে কোনোদিন মশা মাছি বসেনি। এই ঘটনা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল। আমাদের নবীর শরীর মুবারকের ঘামের মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। নবীর শরীরের ঘামের মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। বলুন তো এই ঘটনাটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। নবী কোন রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে গেলেন যে জানা বড় সহজ হয়ে যেত, কারণ নবী যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত শরীরের সুগন্ধে মুখরিত হয়ে থাকত। কাজেই নবী কোন রাস্তায় গেলেন এটা চিনা বড় সহজ ছিল। যেই রাস্তার বাতাস মেশকে আম্বরের সুগন্ধে মুখরিত, পরিষ্কারভাবে জানা যেত নবী একটু আগে এই রাস্তা দিয়ে গিয়েছেন। বলুন ঘটনা বুঝে থাকলে কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবী যদি খোলা আকাশের নিচে কোথাও চলাফেরা করতেন, এতে যদি রোদে নবীর শরীরে কষ্ট হইত, আকাশের মেঘের খণ্ড ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যেত। রোদের মধ্যে চলাফেরা করার সময় রোদের কারণে দেহ মুবারকে কষ্ট হইলে আকাশের মেঘের খণ্ড মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যাইত। বলেন ঘটনাটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবী যদি খোলা আকাশের নিচে কোথাও বসা থাকতেন, এমত অবস্থায় যদি রোদের দ্বারা নবীর কষ্ট হইত, আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়ে নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়ে দাঁড়িয়ে থাকত। এবার বলুন ঘটনা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবীর পেশাবের মধ্যে সুগন্ধ হইত, নবীর পায়খানার মধ্যে সুগন্ধ হইত। এই কারণে পেশাব পায়খানা করা মাত্র সাথে সাথে জমিন গিলে ফেলত। নবী পেশাব করার সাথে সাথে তা জমিন গিলে ফেলত, নবী পায়খানা করার সাথে সাথে জমিন গিলে ফেলত। নবী পেশাব পায়খানা করে আসার পরপরই আরেকজন গিয়া দেখত নাই, জমিন গিলে খেয়ে ফেলেছে। বলুন পেশাব পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া, এ কারণে জমিন পেশাব পায়খানাকে গিলে খেয়ে ফেলা কার জন্য কিসের দলিল? এইভাবে বলতে থাকলে প্রথম অধ্যায়ের আলোচনা ইশারা রাতে শেষ হবে। আমার সামনে আরো 2টা অধ্যায়ের আলোচনা বাকি আছে।
মাত্র উদাহরণস্বরূপ কিছু আভাস আপনাদেরকে দিলাম, বুঝে থাকলে বলুন। সিরাতুন নবীর প্রথম অধ্যায় কতদিনের? 40 বছরের। হেডিংটা কি? কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। এই জীবনের বৈশিষ্ট্যটা কি? নবীর জন্য নবুয়তের দলিল। এই জীবনের বৈশিষ্ট্যটা কি? নবীর জন্য নবুয়ত, নবীর জন্য নবুয়তের দলিল। এবার আরেকটি কথা বোঝা দরকার, সেটা হলো মাত্রই 63 বছরের জিন্দেগি। কতদিনের? মাত্রই 63 বছরের জিন্দেগি। এর মধ্যে 40টি বছর চলে গেল, কুরআন নাজিল শুরু হইল না। 40টি বছর চলে গেল, ইসলামের দাওয়াত দেওয়ার আদেশই আসলো না, ইমানের দাওয়াত দেওয়ার আদেশই আসলো না। এক কথায় দাওয়াত ও তবলিগের বিন্দু মাত্র কাজ এই 40 বছরের ভিতরে শুরুই হইল না। শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল প্রমাণ প্রকাশ করতে গিয়ে এই 40টি বছর চলে গেল। এত দীর্ঘ সময় কেন আল্লাহ নিলেন নবীর জিন্দেগির থেকে? 63 বছর থেকে 40 বছর চলে গেল দাওয়াত ও তবলিগের কাজ সারা। দাওয়াত ও তবলিগের কাজ সারা। অথচ আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নবী রাসূল পাঠাবার মুখ্য উদ্দেশ্যই তাকে দাওয়াত ও তবলিগ। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর বিধিবিধান পৌঁছে দেওয়া, এটাকেই দাওয়াত ও তবলিগ বলা হয়। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ নবুয়ত দান করেন দাওয়াত ও তবলিগের উদ্দেশ্যে। আমাদের নবীর মাত্র 63। ভবিষ্যৎ কিছু কম জানেন না সমানভাবে জানেন? আল্লাহ আলিমুল গায়ব, অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে জানেন। আল্লাহর জানা ছিল যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া হবে, তখনই সমাজের সর্বলোক প্রশ্ন করে বলবে, আমাদের মধ্যে জন্ম হইল, আমাদের মধ্যে লালিত পালিত হইল, আমাদের মধ্যে বিয়ে শাদী করলো, আমাদের মধ্যে স্ত্রী পুত্র লালন পালন করলো, আমাদের মধ্যে সংসার পরিচালনা করলো, আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য করলো। কি মুহাম্মদ এমত অবস্থায় কিভাবে নবী হইল? আমাদের মধ্যে জন্ম হইয়া আমাদের সাথে জীবনযাপন করে, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, আমাদের সাথে বিয়ে শাদী করে, আমাদের মধ্যে স্ত্রী পুত্র লালন পালন করে, নবী হয়ে গেল কিভাবে? এই প্রশ্ন করবে আবু জাহাল তার দলবল নিয়া। আল্লাহর জানা ছিল না? জানা ছিল। তখন যদি বলা হতো নবী হওয়ার দলিল আছে, তিনি খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, আবু জাহালের দল বলার সুযোগ পাইত কি অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন আমরা দেখিনি, আমরা জানি না। তখন যদি বলা হতো আমাদের নবী নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, তাই তিনি নবী, বলতে পারত কি অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন আমরা দেখিনি, আমরা জানি না। যদি বলা হতো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন, আবু জাহেলের দল বলতে পারত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দোয়া পড়েছেন কিনা আমরা দেখিনি, আমরা জানি না, কাজে আমরা তারে নবী মানি না। শিশুকালে উলঙ্গ হননি, বলতে পারত উলঙ্গ হয়েছেন কিনা আমরা দেখিনি, আমরা জানি না, তাই তারে নবী মানি না। যদি বলা হতো সে একদিন উলঙ্গ হওয়ার কারণে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলেন, সতর ঢেকে দেওয়ার সাথে সাথে তার কান্না বন্ধ হয়েছিল, বলতে পারত আমরা দেখিনি, আমরা জানি না, কাজেই তারে আমরা নবী মানি না। এইভাবে একটা দুইটা পাঁচটা সাতটা ঘটনা হলে অস্বীকার করে দেওয়ার সুযোগ পাইত। এই সুযোগ না দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করেছেন। কতগুলি দলিল অস্বীকার করবা? এত সত্ত্বেও যখন 13 বৎসরের মক্কি জিন্দেগি শুরু হয়েছিল, 40 বৎসর পর্যন্ত তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে সমাজে পরিচিত ছিলেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে সমাজে পরিচিত ছিলেন 40 বৎসরের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় শুরু হওয়া মাত্র রাসূল মুহাম্মদ পরিচয় ঘোষণা করা হলো। এতদিন ছিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এখন কোন পরিচয় ঘোষণা হইল? রাসূল মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করা হলো। এমত অবস্থায়
মক্কার মূর্তি পূজারীদের এক বড় মাপের নেতার নাম ছিল আবু জাহাল। আবু জাহালকে আরেক নেতার নাম ছিল আখনাস। আখনাস নেতা আবু জাহাল নেতাকে জিজ্ঞেস করেছিল, আজকাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সে নাকি আল্লাহর রাসূল, তার কাছে আল্লাহর কুরআন নাজিল হয়, এসব কথা সত্য বলে না মিথ্যা বলে? আখনাস নামক সর্দার আবু জাহাল নামক সর্দারকে প্রশ্ন করল, আজকাল মুহাম্মদ, এটা 13 বৎসরের মক্কি জিন্দেগির ঘটনা, আজকাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখল, যদি বলি সত্য বলে তাহলে প্রশ্ন আসবে মানো না কেন, আর যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বৎসর পর্যন্ত আল আমিন কইছিলা কেন? দেখেন আখনাসের প্রশ্নে আবু জাহাল কেমন ফান্দে ধরা পড়ল। সত্য বলে বলে জবাব দিলেও প্রশ্ন আসে মানুষ না কেন, আর মিথ্যা বলে বলে জবাব দিলে প্রশ্ন আসে যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বৎসর পর্যন্ত আল আমিন কইছিলি কেন? এমন ঠেকানি আবু জাহালদেরকে ঠেকাবার জন্যই আল্লাহ 40 বৎসরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করে রেখেছিলেন। শেষ পর্যন্ত আবু জাহাল ভিন্ন একটা জবাব উদ্ভাবন করল। আবু জাহাল বলল, মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলেছে ততদিন সত্য বলেছে, যেদিন থেকে তার কাছে আল্লাহর কুরআন নাজিল হওয়ার কথা বলে সেদিন থেকে মিথ্যা বলে। বলেন, কুরআন নাজিল হওয়ার কথা না বলে নিজস্ব কথা বলেছিলেন কতদিন? 40 বছর। একদিনও মিথ্যা কথা বলেনি, এই জন্য 40 বছর থেকে আমরা আল আমিন বলেছি। এখন দাবি করে তার কাছে কুরআন নাজিল হয়, এইটা মিথ্যা বলে, এই জন্য এখন আর মানি না। আগে আল আমিন বলেছি, এখন মানি না, এইটাই তোমার প্রশ্ন? আগে আল আমিন এর জন্য বলেছি, আগে তার কাছে কুরআন নাজিল হওয়ার কথা বলিনি, যা বলেছে নিজের পক্ষ থেকে কথা বলেছে, এই জন্য এতদিন আল আমিন বলেছি। এখন তার কাছে কুরআন নাজিল হওয়ার কথা বলে, এই জন্য এখন মানি না। আবু জাহেলের এই জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 33 নম্বর আয়াত নাজিল করে বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেলের জবাবে আপনি ব্যথা পেয়েছেন? আপনি 40 বছর পর্যন্ত সত্য বলেছেন আর 13 বছরের মক্কি জিন্দেগিতে মিথ্যা বলা শুরু করেছেন, এই জবাবে আপনি ব্যথিত হয়েছেন? গভীরভাবে চিন্তা করে দেখুন, এই জবাবের মধ্যে 2টা তথ্য আছে। একটা হলো 40 বছর আপনি নিজের পক্ষ থেকে কথা বলেছেন, সেইগুলি ছিল সত্য, এর মানে হলো আপনি সত্যবাদী। আর 13 বছরের মক্কি জিন্দেগিতে আমার কালাম বলা শুরু করেছেন, এইগুলি যদি মিথ্যা হয় তাহলে তো মিথ্যাবাদী আপনি সাব্যস্ত হন না, মিথ্যাবাদী সাব্যস্ত হই আমি স্বয়ং আল্লাহ। সুতরাং জালেমরা নবীর একই সত্যবাদী, আল্লাহকে সাব্যস্ত করে মিথ্যাবাদী। জালেমরা নবীর একই সত্যবাদী, আল্লাহকে সাব্যস্ত করে মিথ্যাবাদী। এই অবস্থা বর্তমান সমাজের একদল মানুষের। এদের সামনে যখন নবীর গুণ গাওয়া হয় এরা বড় খুশি হয়, এদের সামনে যখন নবীর প্রশংসা করা হয় এরা খুব খুশি হয়, এদের সামনে যখন নবীর গুণ কীর্তন করা হয় বড় খুশি হয়, এদের কাছে যখন আল্লাহর বিধানের কথা বলা হয় তখন এরা বিগড়ে যায়। এই চরিত্র মুসলমানের চরিত্র নয়, এটা আবু জাহালের চরিত্র। এই চরিত্র মুসলমানের চরিত্র না আবু জাহালের চরিত্র? বলুন, আবু জাহাল নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করে রেখেছিল কতদিন? তাহলে নবীরে দীর্ঘদিন পর্যন্ত প্রশংসা করা, এই কাজ তো আবু জাহালও করেছিল। তাহলে আবু জাহালের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কোথায়? আবু জাহালের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য এইটাই যে 40 বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল হিসাবে মানে, আবু জাহাল নবুয়তের দলিল হিসাবে মানে না। আর নবুয়তের দলিল হিসাবে মেনে নিলেই
আল্লাহর বিধিবিধান মাথা পেতে মানতে বাধ্য হওয়া লাগে। এই কাজটা আবু জেহেল করতে রাজি ছিল না। কিয়ামত পর্যন্ত যারা নবীর প্রশংসায় পঞ্চমুখ থাকে আর আল্লাহর বিধানের কথা বললেই বিগড়ে যায়, এদের চরিত্র আর আবু জাহালের চরিত্র একই চরিত্র, কোনো সন্দেহ নয়। যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কুরআন নাজিল শুরু করলেন এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এর পরিবর্তে রাসূল মুহাম্মদ উপাধি ঘোষণা দিলেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সমাজের মানুষকে এবার দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন। বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। একদিনের ঘটনা, এই 13 বছর দ্বিতীয় অধ্যায়, সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়, 13 বছরের মক্কি জিন্দেগির একদিনের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগের জন্য মক্কা থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন। তায়েফবাসী কি গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিলেন। তায়েফবাসী দাওয়াত তো গ্রহণ করলই না, বরং তায়েফের নেতারা সমাজের যুবকদেরকে এই বলে রাসূলের বিরুদ্ধে লেলিয়ে দিল, বলল মক্কা থেকে মুহাম্মদ নামের একটা পাগল এসেছে, তোমরা সেই পাগলটাকে নিয়ে কিছু মজা করো। বলুন, সমাজের নেতারা যদি যুবকদেরকে লেলিয়ে দেয় তাহলে যুবকরা কি কন্ট্রোলে থাকে না কন্ট্রোল হারা হয়ে যায়? কন্ট্রোল হারা হয়ে যায়। এই যুবকদের লেলিয়ে দেওয়া, সর্দারদের লেলিয়ে দেওয়া যুবকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কায় ফিরে যাওয়ার পথে পাথরের দ্বারা বৃষ্টির মতো ঢিল ছোড়া শুরু করল। যুবকদের ঢিলের আঘাতে আঘাতে নবীর শরীর মুবারক জখম হয়ে রক্তে লাল হয়ে গেল। এক পর্যায়ে নবী একটা বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের ছায়ায় বসে গেলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠালেন, বলে দিলেন, আমার নবীকে গিয়া বলো, তায়েফবাসী নবীর সাথে যে দুর্ব্যবহার করেছে, তিনি যদি এর বিচার চান, প্রতিশোধ চান, তাহলে আমি তায়েফের 2 প্রান্তের 2 পাহাড় একত্রিত করে সমস্ত তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেব। আল্লাহর সংবাদ জিবরিল ফেরেশতা নবীর কাছে পৌঁছালেন। জবাবে নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, এরা আমাকে চিনতে পারেনি, এদেরকে ধ্বংস করে দেবেন না, এদেরকে বাঁচতে দিন। ভবিষ্যতে কোনোদিন যদি চিনতে পারে তখন আমার কলেমা, আমার দাওয়াত গ্রহণ করবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই ছিল 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। 40 বৎসরের কাবলান নবুয়তের বৈশিষ্ট্য ছিল নবীর জন্য নবুয়তের দলিল, আর 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা। সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা। আল্লাহর নির্দেশ ছিল নবীর প্রতি, নবীর অনুসারী সমস্ত মুমিন মুসলমান সাহাবাগণের প্রতি নির্দেশ ছিল, নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করো, প্রতিশোধ নিতে যাও না, প্রতিবাদও করো না, টু শব্দটুকু করো না। এরা কতটুকু জুলুম করতে পারে আমি আল্লাহ দেখতেছি, তোমরা কতটুকু সহ্য করতে পারো আমি আল্লাহ দেখতেছি। সুফল অচির ভবিষ্যতেই তোমরা পেয়ে যাবে। তাই 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য কি? সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা। এই জন্য সিরাতুন নবী বিষয়ের কিতাবে উল্লেখ আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো দেশে যে কোনো সময় এই 13 বৎসরের মক্কি জিন্দেগির মতো পরিবেশ সৃষ্টি হবে। সেই সময়ের মজলুম মুসলমানদের মক্কি জিন্দেগির আদর্শে আদর্শবান হতে হবে। যে দুনিয়াতে যে কোনো সময় যে কোনো দেশে মক্কার 13 বৎসরের মক্কি জিন্দেগির মতো পরিবেশ তৈরি হবে, যেখানে প্রতিশোধ নেওয়ার কোনো ক্ষমতা নাই, প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই, সেখানে নীরবে সহ্য করা যে মক্কি জিন্দেগির আদর্শ, কিয়ামত পর্যন্ত এমন পরিবেশ পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দেশেই দাঁড়াবে। সেই সময় সেই দেশবাসীর জন্য মক্কি জিন্দেগিকেই আদর্শ হিসাবে গ্রহণ করে নিতে হবে।
সেই 13 বৎসরের মক্কি জিন্দেগীর আরেকটি ঘটনা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নামের এক ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। কেন তিনি ইসলাম গ্রহণ করলেন? এই অপরাধে সন্ত্রাসীরা লোহার শলাকা আগুনে পুড়ে লাল করে তার শরীরে চাপা দিয়ে ধরে রাখে। এই আগুনে পুরা লাল করা লোহার শলাকার চাপে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীরে চামড়া পুড়ে, গোশত পুড়ে, চর্বি গলে, গলন্ত চর্বির পরশে এই লোহার টুকরা ঠান্ডা হইত। এইরকম জুলুম নির্যাতন একাধারে চালিয়ে গেছিল এই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীরা। আরেকজন ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেন ইসলাম গ্রহণ করেছিলেন? সেই অপরাধে তাকে আরবের উত্তপ্ত গরম বালুর উপর চিৎ করে শুয়াইয়া তার বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে রাখত দুপুরের রোদে, যেন তিনি নড়াচড়া করতে না পারেন। সেই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে একজন সুমাইয়া নামনি একজন মহিলা ইসলাম গ্রহণ করেছিলেন। কেন তিনি ইসলাম গ্রহণ করলেন? সেই অপরাধে শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাজারে গেলেন। গিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষ সকল, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। এই কথাটার একটু ব্যাখ্যা আমাদের মনে রাখা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জীবন সফল হয়ে যায় কিভাবে? এটা একটা ঘটনার থেকে আমরা সহজে বুঝে নিতে পারি। এক ঘটনায় উল্লেখ আছে, একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমাকে যে আপনি নবুয়ত দান করেছেন, সে হিসাবে আমাকে একটা স্পেশাল জিকির শিখিয়ে দিন, যেন আমি নবী হিসাবে সেই স্পেশাল জিকিরটা করতে পারি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সমস্ত মুমিন মুসলমানেরই জিকির, আমি নবী হিসাবে স্পেশাল জিকির হলো কিভাবে? আল্লাহ তখন বলেছিলেন, হে মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় তোলা হয়, আর 7 আসমান 7 জমিন আর তার মধ্যবর্তী সবকিছু যদি আর এক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কিন্তু আমাদের বোঝার দরকার কেন? তার কারণ হলো, এক ব্যক্তি যদি 7 আসমান 7 জমিনের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে কিনা? আরেক ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, 60 টাকারও মালিক না, এই ব্যক্তি চিরকালের জন্য জান্নাতে যাবে কিনা? এবার বলুন, 7 আসমান 7 জমিনের মূল্য বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। এমত অবস্থায় রাসূল বাজারে দাওয়াত দিচ্ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল জানতে পেরে তার সন্ত্রাসী কাফেলা নিয়ে বাজারে গেল, গিয়া মুখ বরাবর রাসূলের দাওয়াতের প্রতিবাদে তার মুখের সামনে বাজারের মানুষকে বলতে লাগলো, হে বাজারের লোকেরা, মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ পাগল। মুখ বরাবর বলতে লাগলো, বাজারের লোকেরা, মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ পাগল। এর দ্বারাও যেহেতু রাসূল থামলেন না, তখন তারা আবু জাহাল সদল বলে নবীর গায়ে থুক নিক্ষেপ করতে লাগলো। থুক নিক্ষেপের পরেও যখন তিনি থামলেন না, তখন থুকে ভিজা শরীরে পথের বালু নিক্ষেপ করতে লাগলো। এর দ্বারাও যখন থামাতে পারলো না, তখন আবু জাহাল তার দলবল নিয়ে রাসূলের গলায় গামছা বেঁধে বাজারের অলিতে গলিতে টানা হেঁচড়া করে চাল। এইরকম জুলুম নির্যাতন চালিয়েছিল সন্ত্রাসীরা দীর্ঘ 13টি বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর এবং তার অনুসারী মুসলমানদের উপর। এই হইল 13 বৎসরের মক্কি জিন্দেগির সংক্ষিপ্ত বিবরণ। আর এই হইল এর বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? প্রতিবাদ করতে যায় না, প্রতিশোধ দিতে যায় না,
ধৈর্য ধারণ করো, ধৈর্যের সুফল বেশি দিন বাকি নয়, সেই ধৈর্যের সুফল তোমরা পেয়ে যাবে। ধৈর্যের সুফলটা আল্লাহ কিভাবে পাইয়ে দিয়েছিলেন তাদেরকে? 10 বছরের মাদানী জিন্দেগির সময় একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্বপ্নের ভিত্তিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা হজ পালন করার জন্য মক্কা এসেছিলেন। তারা বাধা দিয়ে ফিরিয়ে দিয়েছিল। পরবর্তী বছর আবার এই উমরার এহরাম ভেঙ্গে ফেলে পরবর্তী বছর এসে কাজা করার কথা। ইতিমধ্যে কতগুলি চুক্তি মক্কাবাসী লঙ্ঘন করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে বহু মুসলমানদেরকে নিয়ে মক্কার দিকে রওনা হয়েছিলেন। মক্কাবাসীর সমস্ত দুর্ব্যবহারে সাধারণ মানুষেরা, শান্তিপ্রিয় মানুষেরা এই জালিম মক্কাবাসীর উপর অতিষ্ঠ হয়ে গিয়েছিল। রাসূল মদিনার থেকে আসা মাত্রই সমস্ত মক্কাবাসী বিনা যুদ্ধে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। বলুন, 13 বছরের মক্কি জিন্দেগির ধৈর্যের সুফল 10 বছরের মদনী জিন্দেগিতে রসুল পেয়েছিলেন কিনা? রসুল কড়ায় গন্ডায় পেয়েছিলেন। মক্কাবাসী বিনা যুদ্ধে কলিমা পড়ে মুসলমান হয়ে। তাই এই 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী মুসলমানদের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, ধৈর্য ধারণ করো, অচিরেই সুফল পাবে। ধৈর্য ধারণ করো, অচিরেই সুফল পাবে। ধৈর্য ধারণ করো, অচিরেই সুফল পাবে। তাই 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করো। এই অবস্থায় অবর্ণনীয় জুলুম নির্যাতন দীর্ঘ 13টি বছর সহ্য করার পর এক পর্যায়ে আল্লাহ হুকুম দিলেন, এবার দেশান্তর হয়ে যান, হিজরত করে মক্কা শরীফ থেকে চলে যান। আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরীহ মুসলমানদেরকে নিয়ে, দুর্বল মুসলমানদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে 500 কিলোমিটার উত্তরে মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন। তখনকার এই জায়গার নাম মদিনা শরীফ ছিল না, এটা একটা পল্লী ছিল। পল্লীটার নাম ছিল ইয়াসরিব।